এ তিনের চরণ বন্ধ, তিনের মন প্রাণনা। অতএব এমন যে দিব্য সিংহাসনে শ্রী রাধা মাধব উপবিষ্ট, তিনি নিতাইচরের সঙ্গে দূর থেকে তাকে দেখলেন। দাদু নিতাই মানে নিত্যানন্দ প্রভু জড়জ গম্ভীর স্বরে ডাকছেন, ভাই কানাই, ভাই কানাই। তার এই ডাকে শ্রী মাধব মানে কানাই প্রশ্নগ্রস্ত হয়ে সামনে এসে বলছেন, দাদা হঠাৎ এ বেশি এখানে, কোনো বিশেষ কিছু? নিত্যানন্দ প্রভু দয়াল চাঁদ বলছেন, যদি আমার উপর তোমার বিন্দুমাত্র কোনো প্রীতি থেকে থাকে, তাহলে আমার এই স্নেহের পাত্রী মাধবী দাসীকে তোমাদের সেবায় নিযুক্ত করে দাও। এখানে বলেননি যে অনাদিকে বা আমার বংশধরকে, এইরকম কিছু বলেননি। তিনি বলছেন আমার স্নেহের পাত্রী, যে দেশে যে প্রকার পরিচয়, অতএব সেইভাবে তিনি তার দিকে তাকিয়ে বলছেন, আমার এই স্নেহের পাত্রীকে তোমাদের সেবায় নিযুক্ত করে দাও, যদি আমার প্রতি বিন্দুমাত্র কোন স্নেহ থেকে থাকে। এইভাবে সাক্ষাৎ নিতাই চাঁদের আত্মা সম্পর্কিত বড় ভাই, কারণ বড়রা হইল নিতাই, তিনি কি তাকে অন্যথা করতে পারেন? তিনি শ্রী অনন্ত মঞ্জরি এবং প্রেম মঞ্জরি এই দুজনের বিলক্ষণ মাধবীকে চেনে। যদি কোনো অপরাধ করে থাকে এবং অজ্ঞাতসারে হয়েও থাকে, তোমরা তাকে ক্ষমা করো, করে সেবায় নিযুক্ত করো। এই কথা বলে পথিক পাবন তার দিকে এমন কারুণ্যপূর্ণ দৃষ্টিতে তাকালেন এবং বলে দিলেন, আজ থেকে তুমি রাধারানীর প্রিয় দাসী হলে, যাও সেবায় যাও। এবার তাহলে আমি আসি, এই বলে দয়াল চাঁদ অন্তরিত হলেন। এখন উনি যখন বলে গেছেন, তার উপর তো আর কেউ অন্যথা করতে পারেন না। শ্রী প্রেমমঞ্জরি তিনি নিয়ে গিয়ে অনন্ত মঞ্জরির সঙ্গে মিলন করিয়ে দিলেন, তার সাক্ষাৎ করালেন। রাধা মাধবের আনন্দ প্রেম সেবাও সেই সঙ্গে তিনি প্রাপ্ত হলেন। এই স্ফূর্তিকে তিনি তার আত্মজীবনীতে লিপিবদ্ধ করে বলছেন, সেই আনন্দ স্মৃতি আমার জীবনে এখনো অক্ষয় অপয় হয়ে গেছে। এরপরে এক সময় বাহ্য জ্ঞান ফিরল, মূর্ছা ভঙ্গ হলো, তখন আমি দেখছি আমি সেই গঙ্গা তটে তুলসী মণ্ডপের তলায় বসে আছি। তার মানে তার জীবনের স্ফূর্তির এই যে দুটি ঘটনা, এই ঘটনা আমাদের সামনে অনেক অনেক কিছু শিক্ষা দিচ্ছে। তার কোথায় কি অজ্ঞাত অপরাধ হয়েছিল জানা নেই, এত বড় নিষ্কিঞ্চন পুরুষ, তথাপি তিনি বলছেন তোর এখনো এই মোহ ঈর্ষা গেল না। হয়তো কোথাও কারোর প্রতি স্নেহ দিছিল, বা তার নিজের বাক্যে থেকে বোঝা যায় তোমার সন্তানের প্রতি স্নেহ নেই, কিন্তু শিষ্য আদির প্রতি এখনো মোহ আছে। এর দ্বারা তাহলে এটি প্রমাণিত হয়, সন্তান এবং শিষ্য উভয়ই সন্তান। সন্তান ঔরসজাত, শিষ্য মন্ত্রজাত। এখানে সাধারণত নিজের সন্তান বা রক্ত সম্বন্ধে তার প্রতি স্নেহ, মমতা, মোহ এবং আসক্তি জন্মায়, আর শিষ্যের প্রতিও এক প্রকার মোহ জন্মায়। যদি সেই সঙ্গে খুব প্রিয় শিষ্য হয়, ভালো সুন্দর শিষ্য হয়, একান্ত অনুগত শিষ্য হয়, তাহলে তার প্রতিও মোহ জন্মায়। আর যদি কুলাঙ্গার হয়, তার প্রতি ব্যতি রেখে জন্মায়। মানে কিভাবে, যেমন পিতামাতার যে ভালো ছেলে মানে ভালো সন্তান, তার প্রতি একটা স্নেহ আকর্ষণ এগুলো তো থাকে, কিন্তু যে রোগী, দুষ্ট,
তার প্রতি তাহলে মায়া বাবার দৃষ্টি থাকে না, মানে থাকে, আরো বেশি থাকে। কবে ছেলেটা সুন্দর শান্ত হয়ে আমাকে মা বলে ডাকবে? বরঞ্চ সুন্দর সুস্থ সন্তান অপেক্ষা এই দুষ্ট সন্তানের চিন্তাটি মা বাবার বেশি করে খায়। শ্রী গুরুদেবের ক্ষেত্রেও তাই। তাহলে এখানে করণীয় কি? এই কথা যখন বললে, নিশ্চয়ই এরকম কোন ঘটনা ঘটেছে, উনি তার বাড়ি লিখবে না, কারণ সেও তো বৈষ্ণব বাক্য নহে চাই। এই স্থানের শিক্ষা এই যে সুন্দর ভালো শিষ্য ইত্যাদি দেখলে তার প্রতি স্নেহ মমতা তো চলেই যায়, আপনি বৈশিষ্ট্য হয়। ও আর দুষ্ট সন্তানের প্রতি তার উদ্ধার, তার মঙ্গলের জন্য মন আপনাকে তার প্রতি ঝাঁপিতে হবে, তার কথা চিন্তা হয়, তাও হোক। কিন্তু এখানে রাইমনের বক্তব্য যেটি, সেটি হলো যে এইভাবে তাদের প্রতি আসক্ত না হয়ে এখানে আমি গুরু এই প্রকার অভিমানকেও কোনো কোনো ক্ষেত্রে বন্ধনজনক। প্রকৃতপক্ষে বহু মহাত্মার জীবনে এই প্রকার দেখা যায়, যারা আমি গুরু বলে অভিমান করেন, সেই প্রকার আচরণ মনোভাব পোষণ করেন, শিষ্যের সঙ্গে ব্যবহার করেন। আবার বহু মহাপুরুষ রয়েছেন, তারা শিষ্যের প্রতি এই প্রকার মনোভাব পোষণ করেন না। বাহ্যত শিষ্যের মঙ্গলের জন্য তার প্রতি কারণ ভর্ষণ, শাসন বা এই প্রকার একটু কড়া প্রকৃতির, কঠোর প্রকৃতির হলেও অন্তত তিনি জানেন আমি গুরু নই। তিনি তার জায়গায়, মানে নিজে যে গুরু হয়েছেন, এই গুরু স্থানে নিজের গুরুকে বসিয়ে দেন। মানে আমি গুরু নই, আমার গুরুই হচ্ছে গুরু। আমি তার কথায় বা তার আজ্ঞায় এই সমস্ত পালন বা আজ্ঞা পালন করছি মাত্র। তাহলে এটা বাহ্যে প্রকাশ করেন না কেন? বাহ্যে কদাচিৎ প্রকাশ করলে শিষ্যের মঙ্গলের পরিবর্তে অমঙ্গল হয়ে যাবে। কারণ দুষ্ট এই প্রকার অশালীন অনুগত শিষ্য যেমন আছে, তেমনি সুন্দর শিষ্টাচার অনুগত শিষ্য চিরকালই আছে। সবকালে কি সবাই ভালো সবাই মন্দ তা নয়। যারা সুন্দর শান্ত, তাদেরকে কিছু বলার অপেক্ষা নেই, তাদের সঙ্গে তাদের কাছে এটা বলতে হবে না। কিন্তু যারা এই প্রকার দুষ্ট বা অশিষ্ট, তাদের কাছে যদি এইরকম ব্যবহার করে, তাদের মঙ্গলের পরিবর্তে আরো অমঙ্গল হবে। তারা প্রশ্রয় পেয়ে মাথায় উঠবে এবং তাদের এই বিনাশের কারণ হবে তার গুরুদেবী। এই জন্য বাড়ছে গাম্ভীর্য, কঠোরতা, অনুশাসন, প্রয়োজনে দণ্ডবিধান ইত্যাদি নানাবিধ কিছুর প্রয়োজন আছে। এক কথায় তাকে সোজা করে মানুষ করে ভগবত চরণে পৌঁছাবার জন্য বাহ্যে যা যা গ্রহণের প্রয়োজন সেটি অবশ্যই গ্রহণ করতে হয়। কিন্তু আবার শ্রী রামদাস বাবাজি আদির মতো তারা কখনো নিজেকে বাড়ির প্রকার অভিমান করতেন না। গুরু পূর্ণিমার দিন তিনি অনেক শিষ্যের গুরু ছিলেন, বহু লোকে তাকে পূজা করতে আসতেন। পূজা করতে করতে বেলা দুপুর আদি হয়ে যেত। ওনার প্রসাদ পেতে পেতে সেই দিন প্রহর গড়িয়ে যেত। উনি মানে সকলের যখন পূজা হয়ে যায় তখন উনি বলতেন, আর তো বাকি আছে না, হয়েছে? বলছে না বাবা, চলো প্রসাদ পাবে। বলে তোমরা যাও, আমি আসছি। দরজাটা দিয়ে, যে ঘরে বসতেন ঘরে দরজাটা দিয়ে গায়ের উত্তরীয়টা সরিয়ে ওই পুরো ঘরে ভালো করে গড়াগড়ি দিত। এই মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে ও মাথা গড়াগড়ি দিয়ে তারপরে উত্তরী গাইতে এসে বলতেন, দাও প্রসাদ দাও। কখনো কখনো কেউ দেখেছেন বাবা কি করে দরজা দিয়ে? কারণ যখন অনেক শিষ্য হয়ে যায় তখন সকলের একটা কৌতূহল থাকে, বাবা 24 ঘন্টা কি করে। অনেকেই নজর রাখে, অনেকেই দেখে। এইখানে হাত খবর দিয়ে বা দেখছেন যে সবাই যে স্থানে
এসে পূজা করে চলে গেল, তাদের চরণ ধুলিতে তিনি গড়াগড়ি দিলেন। বলেন, বাবা আজকে গুরু পূর্ণিমার দিনে এতগুলো শিষ্যের সর্বনাশ করলেন। বলেন, কেন? তাদের চরণ ধুলিতে আপনি গড়াগড়ি দিলেন। বলেন, সর্বনাশ তখন হতো যদি তারা মানে শিষ্য যদি গুরুদেবকে চরণ ধুলি দিত। তোমাদের বিচারে তোমরা কি দিয়েছ? বলে, না, আমি নিয়েছি। তাই তো? আপনি নিয়েছেন, এটাও তাহলে অপরাধ। বলে, না, আমি গুরু নই, গুরু তো আমার গুরু, এখানে তার পূজা হয়েছে, এখানে আমি কাউকে শিষ্য বলে মনে করি না। সবাই তার পূজা করতে এসছে, তার ভক্ত, তাদের চরণ ধুলি আজকে গুরু পূর্ণিমার পাবন দিয়ে নেবো না? কবে নেবো? তার মনোভাবে তার বিচারে তিনি নিয়েছেন। শিষ্য ওনার কি বলবেন? বললেন, তোমাদের মনে যদি দুঃখ থাকে তাহলে আমার পন্থা অবলম্বন করো। বলে উনি চলে গেলেন। মানে আমি যেমন চরণ ধুলিতে গড়াগড়ি দিয়েছি, তোমরা আমার চরণ ধুলিতে গড়াগড়ি দাও, সেটা স্পষ্ট করলেন না। তেমনি গুরুদেবের উৎসবের দিনে সকলে প্রসাদ পেয়ে চলে যেতেন, তারপর ওই উচ্ছিষ্ট গর্ত থেকে আগে অধরামৃত নিতেন, পরে প্রসাদ পেতেন। এখন সেখানে ভক্ত, বাবাজি, বৈষ্ণব, মাতাজি, অভক্ত, কুকুর, বানর ইত্যাদি কত লোকে মানে আমিষাসী, নিরামিষাসী কত জনে প্রসাদ পেয়ে গেছেন। সবার পাদতে এক জায়গায়, উনি কোনো বিচার করতেন না। কারণ আজ যতজনে প্রসাদ পেয়েছেন সকলে আমার গুরুর রূপ ধারণ করে এসছেন। অতএব কাকে কাটা নেবো, কাটা বাদ দেবো। গুরুদেবের উৎসব করা একটু কঠিন, বিশেষ করে এই দিনে যদি কোনো বিদ্বেষ বা সেই শত্রুতায় কাউকে নিমন্ত্রণ না দেওয়া, তার প্রতি কটাক্ষানি করা, পুরো গুরুদেবের উৎসব কত হয়ে যাবে। এরকম অনেকেই রয়েছেন যারা বোঝেন না, সামনে উপস্থিত থাকা সত্ত্বেও হয়তো বিদ্বেষ বশত নিমন্ত্রণ দিলেন না, বড় আড়ম্বর করে গুরু সেবা, গুরু ভান্ডারা করে দিলেন। কতদূর কি হবে, কি পাবে ভগবানই জানে। কারণ আমরা তো সূক্ষ্ম সূক্ষ্ম বিচার থেকে অনেক দূরেই চলে গেছি। অতীতের কথা বলতে গেলে মানে ধর্মের নামে যে বিড়ম্বনা, প্রথমে আড়ম্বর, আড়ম্বর থেকে বিড়ম্বন, বিড়ম্বন। কেন? প্রকৃতপক্ষে আমাদের রাগ, দেশ, বিদ্বেষ, কুটিনাটি, হিংসা, মাৎসর্য এইগুলোকেই ত্যাগ হলো না। আর সেইখানে বড় বড় উৎসব ভান্ডারা করে 500,000 টাকা দক্ষিণা দিয়ে, ভালো জিনিসপত্র দিয়ে, নাচকের নাম নিয়ে কতদূর কিভাবে সে ওপরবেলায় যায়। মূল ধর্মের উদ্দেশ্য বা আচরণের উদ্দেশ্যই যা, তাকেই তো আমরা পরিত্যাগ করে বসে আছি। অতএব আবার এই দিনে কতজনকে কত তারণ ভৎসন, এই তুমি এখানে কেন আসছো, তোমার টিকিট কোথায়, এই মানে কি বসো, এই সেই করে। প্রকৃতপক্ষে সেই ভাব থেকে ধীরে ধীরে দূরে সরতে সরতে কোটি কোটি যোজন দূরে আলাদা অবস্থান করছে, তথাপি চৈতন্য হয় না। এ বড় বিড়ম্বনা। এখানে উনি প্রত্যেকের প্রসাদ এইভাবে মানে অধরামৃত নিয়ে, প্রত্যেকের মানে সকলে মিলেমিশে আছে, তার থেকে এক অংশ নিয়ে তারপরে প্রসাদ পেতে। মহাত্মার চরিত্রই আলাদা। কারণ এই প্রেমা যার মনে করে উদয়, তার ক্রিয়া মুদ্রা দিককে না বুঝায়। সিদ্ধ জগন্নাথ বাবা বৃন্দাবনে থাকাকালীন ভাঙির ঝুড়ি থেকে রুটি নিয়েছিলেন। কি বলছেন ভাইয়া, শুনেছেন রুটি দেখে? বলছেন, বাবা काय को अपराध बनावे, ब्राह्मण के घर से लीजिए, हम भागी है, चावा है, बल्कि রুটি দাও, আমি বিচার করতে বলিনি, তোমরা কি। বারবার করে বলাতে ওই রুটি নিলেন। এখন এই কথা ঘটে গেল, সে দেওয়া ভাঙির কাছ থেকে রুটি খেয়েছে। এই বিচারগুলো আমার এখানে খুব, এই ভাঙিকে সবসময় দূরে দূরে রাখা হয়, দূর থেকে ছুড়ে রুটি দেয়, কোনো স্পর্শ করে না। আর ব্রজের সব গ্রাম দেখবেন একই ধাঁচে, বড় একটা মাটির উচ্চ স্থান, সেখানে উপরে সব ব্রাহ্মণ বানিয়া তারা থাকে, তারপর যা ক্ষত্রিয় বৈশ্য, নিচে একেবারে শূদ্র চামার ভাঙি করিয়া এই তারা থাকে। সব গ্রাম এইভাবেই সাজানো। এখানে তাদেরকে একটু দুলছাই করা হয়। এইভাবে সারা বৃন্দাবন আদিতে উঠে গেলেন। বৃন্দাবনের নির্মলী গোস্বামী আদি সকলে উপস্থিত।
বাবা আপনি ভাঙির কাছ থেকে রুটি নিলেন আর কাউকে সুযোগ দেবেন না। বাবা বলছেন কি হয়েছে তাদের, আমাকে তাহলে এক ভাগ করে দাও। তোমরা এখানে তর্ক করতে এসছো, তোমরা জানো ভাঙিরাকে কার কাছ থেকে আমি রুটি নিয়েছি? এরা সেই কাপড়ে ৮৮,০০০ ঋষি যারা তপস্যা করে এখানে আমি নিচু জমিতে জন্ম পেয়েছে, ব্রজের সেবা করছে, ব্রজের ধুলি নিয়ে তারা চিরদিন তাদের সেবা, সকাল থেকে সারাটা দিন তারা ব্রজ রজে পড়ে রয়েছে। আর তোমরা এসে তর্ক তুলেছ যে এই প্রকার আপনি কেন ভাঙে রুটি দেবেন? বাবার কথা শুনে বলছেন আর খোঁচা দিয়ে লাভ নেই, এরপর আর কি বলবে কে, সব মাথা নিচু করে বেকার চলে গেল। মহতের আচরণই এই প্রকার বিচিত্র, সাধারণ সঙ্গে মিলবে কেন? তাহলে তো সে সাধারণই নেই থাকলো, বিশেষ হয়েছে বলেই তো তার মধ্যে আর বিশেষ আচরণ প্রকাশ পাচ্ছে। এগুলো বুদ্ধিপূর্বক করে না, হয়ে যায়, তবেই তো তার মধ্যে সেই বৈশিষ্ট্য এসে উপস্থিত হবে। অতএব এখানে শিষ্যের প্রতি সস্নেহ দৃষ্টি থাকবে, কিন্তু মোহ বা আসক্তি জন্মাবে না, তাহলেই ভক্ত হয়ে গেলে গুরু হয়েও। বক্তব্যের তাৎপর্য তাই। মূল আসক্তি ইত্যাদি থাকবে একমাত্র ইষ্টের চরণে, যাকে বলে বাহ্যত নির্মোহী। যেমন নিজের আত্মীয় স্বজনের প্রতি নির্মোহী, তেমনি শিষ্য আদির প্রতিও নির্মোহী। অথচ তাদের জীবন গঠনের জন্য, ভালোর পথে এগিয়ে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সবই করবে। প্রয়োজনে যেমন চর থাপড় দেবেন, আবার প্রয়োজনে তাকে দুধ বাড়ি করেও খাওয়াবে, স্নেহিতে করেও তুলে নেবে, আদরও করবে, কিন্তু তথাপি তারপরেও নির্মোহী। অতএব এখানে এই শিক্ষাটি অন্যতম শিক্ষা। শ্রী রাধারানী বলছেন তোমার সন্তানের প্রতি আসক্তি গেলেও তোমার শিষ্য আদির প্রতি মোহ এখনো যায়নি, তার থেকে মুক্ত হন। এই রূপে তিনি তার এই সুন্দর দুটি স্ফূর্তি বিবদ্ধ করে যান। বড় আশ্চর্য, এত দীর্ঘ জীবনেও এত কর্তব্য ব্যস্ত থাকা সত্ত্বেও প্রতিদিন ২-৩ লক্ষ করে নাম জপ করতেন। ট্রেনে, বাসে, হেঁটে চলায় যখন দেখা নেই মালা তার সঙ্গে সবসময়। এইভাবে ১৩৩১ বঙ্গাব্দ থেকে জীবনের অন্তিম দিন অবধি দীর্ঘ ৬৫ বছর তিনি ভাগবত ব্যাখ্যা, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচার প্রসার, ধর্মীয় পত্র পত্রিকার প্রকাশ, গৌড়ীয় গ্রন্থ প্রকাশ, অধ্যয়ন, অধ্যাপনা, এই সমস্তকে জীবনের মূল ব্রতরূপে গ্রহণ করে আজীবন কঠোর অধ্যাবসায়, অনুশীলন এবং ত্যাগ নিষ্ঠা ব্রতের সঙ্গে এই সমস্তগুলি করে গেছেন। বিশেষ করে তার একাগ্র নিষ্ঠা এবং অনুশীলন অধ্যাবসায় যে কোনো বিদ্যার্থী বা সাধক ইত্যাদির জন্য আদর্শ স্থানীয়, আদর্শ রূপে গ্রহণীয়। কোন প্রকার সাংসারিক জটিলতা, বাধা, বিপত্তি, শারীরিক অসুস্থতা, এই প্রকার কোনো কিছু তার কর্তব্য কর্মের বিন্দুমাত্র প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। যতই ঝড় বাদল আসুক, তিনি তার নিজ কর্মে অটুট, মানে কর্তব্যনিষ্ঠ। এই রূপে ১৩৯৬ বঙ্গাব্দে ২৩শে মার্চ ভৈমী একাদশী তিথিতে, ইংরাজি ১৯৯০ ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে, এর সঙ্গে আরেকটি কথা মানে বক্তব্য, তার নিজস্ব বড় গ্রন্থাগার ছিল এবং তিনি যাওয়ার পূর্বে আমাদের প্রাক্তন মহান্তজিকে বেশ কিছু গ্রন্থ উপহার দিয়ে যান। আর তার এই যে প্রকাশিত গ্রন্থাবলী ইত্যাদিও সাধারণ ভজনশীলের সঙ্গে আর একজন সম্প্রদায়ের আচার্যের সঙ্গে বেশ কিছু ভেদ থাকে। যেমন আমরা কথা প্রসঙ্গে বলে এসছি, অভিরাম ঠাকুর আজকে শ্রীনিবাস আচার্য প্রভুর তিথি, ওরা পরে বলি, বা সেই কথাই অভিরাম ঠাকুর যখন তাকে জয়মঙ্গল চাবুকে একবার স্পর্শ করেন,
বাজার ঠাকুরানী সেখানে ছিলেন। দ্বিতীয়বার প্রায় তিনি তাকে কৃপা করেছেন, একবার করে স্পর্শ করেছেন। দ্বিতীয়বার যখন স্পর্শ করেছেন ঠাকুরানী কিছু বলেনি। তৃতীয়বার যখন স্পর্শ করেছেন মানে করতে যাবেন, ঠাকুরানী তখন বাধা দিলেন। ইনি বলছেন তুমি যদি বারবার ওনাকে এই প্রকার স্পর্শ করাও তাহলে ওর দ্বারা প্রচার প্রসার হবে না। এখন অতটুকু প্রেমী থাক, সম্প্রদায়ের কাজ রয়েছে, পরে গিয়ে শেষে নয় দিল। এর দ্বারা বুঝিয়ে দিলেন যে আচার্য যদি অতিশয় এই প্রকার প্রেমিক হয়ে পড়ে তাহলে তার দ্বারা প্রচার প্রসার বা দায়িত্ব কর্তব্য ইত্যাদি পালন করা কঠিন হয়ে পড়বে। এই কারণে তিনি নিষেধ করলেন। একজন ঐকান্তিক ভজনশীল যেভাবে মনোনিবেশ আদি করতে পারে, একজন আচার্য সেভাবে পারে না। তার মাথায় থাকে গুরু দায়িত্ব কর্তব্য, সেগুলো তাকে পালন করতেই হয়। তিনি যদি কর্তব্যের থেকে মুখ ঘুরিয়ে নেন তাহলে অনেক কিছু উশৃঙ্খলে চলে যাবে, বিনাশ হয়ে যাবে। এই কারণে তিনি দায়িত্বের চাপে সাম্প্রদায়িক অনুরোধে পারেন না। এইরূপে ইনিও দীর্ঘকাল এই প্রকার একনিষ্ঠ থেকে 1990 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি 1396 বঙ্গাব্দে 23 মাঘ ভৈমী একাদশী মঙ্গলবার মধ্যাহ্ন বেলা 12:45 81 বর্ষ বয়ক্রমে মানে 65 বছর প্রচার প্রসার ভজন সাধন ইত্যাদিতে গেছে। আর মূল বয়স ছিল 81 বছর। একেবারে স্বল্পায়ু ছিলেন না। এই সময় সজ্ঞানে শ্রী রাধা নাম জপ করতে করতে মাধবী মন্দির রূপে রানী কমলিনী কুঞ্জে তিনি শ্রী প্রিয় রাধা মাধবীর সেবায় প্রবিষ্ট হন। বলে শ্রী অনাদি মোহন গোস্বামী প্রভু কি তার মহাপ্রয়াণে বৈষ্ণব জগতে যে উজ্জ্বলতম জ্যোতিষ্ক আমাদের ছেড়ে চলে গেলেন বা যে বিরাট ক্ষতি হলো সেটি বলাই বাহুল্য। তার অন্তর্ধানে যে সকল মহাপুরুষগণ তার উদ্দেশ্যে বিরহ পুষ্পাঞ্জলি প্রদান করেছিলেন তার থেকে সামান্য অংশ আমরা একটু আলোচনা করি। শ্রী ঋষি কুমার গোস্বামী রাম সীতাপাড়া নবদ্বীপ, উনি লিখছেন গোস্বামী শুধু অনাদি মোহন মহিমা গাথা করিলে প্রচার এই অবনীতে হইতে জীবের ত্রিতাপ ব্যথা। বাস্তবিক তুমি অনাদি মোহন, আপন ভজনে হইয়া বিভোর, পান করি ব্রজের মধুরস। অনাদি মোহন চরণ সেবিয়া অনাদি মোহনে করিলে বস। অনাদিকাল থেকে যিনি মোহন রূপে রয়েছেন তিনিই তো অনাদি মোহন। সেই অনাদি মোহন রূপ ধারণ করে অনাদি মোহনের সেবা করে তাকে বশ করে দিবে। কোন গুরুজন ভাবি কালকতা রেখেছিল তবে এমন নাম, বাৎসল্য গরবে হইয়া গরবিত পুরাতে সকল মনস্কাম। একটা জিনিস বিচার করলে দেখা যায় আগেকার দিনে যে সুন্দর সুন্দর নাম রাখা হতো, বর্তমান সময়ে নামের খুবই বিকৃতি ঘটেছে। সেই সঙ্গে সঙ্গীত জগতেরও আগেকার দিনে সুর সঙ্গীত তার পদ লালিত্য মাধুরী, আর বর্তমান সময় মানে একটা কথা আছে মিউজিক থেরাপি। এই প্রকার সুন্দর মনের মতো সঙ্গীত হলে মনের ব্যথা মাথা যন্ত্রণা ইত্যাদি চলে যায়, আর বর্তমান সময়ে সঙ্গীত শুনলে মাথা ব্যথা আরো বাড়ে, রোগ ব্যাধি বাড়ে, এমন সব দুর্ভাগ সঙ্গীত। বোঝা যায় আগেকার দিনের ভদ্রতা শিক্ষা রুচি আর বর্তমান দিনের ভদ্রতা শিক্ষা বা রুচি ইত্যাদির মধ্যে সংস্কার আদির মধ্যে কত আকাশ পাতাল ফারাক। এই জন্য বলছে কোন গুরুজন ভাবি কালকতা মানে ভবিষ্যৎ দূরদর্শিতা দেখে তোমার এমন সুন্দর মোহন নাম রেখেছিল। ভক্তি গ্রন্থ আদি করি অনুবাদ, ভক্তি গ্রন্থ আদি করি অনুবাদ, সহজে সরল রঙ্গ ভাষে সকল মর্ম কথা প্রকাশিলে সেটা সবার সুমতি আসে।
গ্রন্থ সেবা এক অনন্য সেবা, যাতে প্রত্যেকে যথার্থ সময়টিকে প্রাপ্ত হন, তার জন্য এই গ্রন্থ সেবা অন্যতম এক উদ্দেশ্য। বিচলিলে নিজে কতবার গ্রন্থ, বিরচিলে নিজে কতবার গ্রন্থ, কত প্রবন্ধ তত্ত্বে ভরা, পঠনে যাহার ভক্তি উদয়, হৃদয়ে কৃষ্ণ দেয়িত ধরা। সেই সঙ্গে নিজে নিজে রচনা আমরা বলে আসলাম, এই সকল গ্রন্থ রচনার যে মৌলিক সিদ্ধান্তে ভরপুর, যে রসাল গ্রন্থ, যে অনুসরণ করেছেন তিনি জানেন। ভক্ত বিরহ দারুণ বিরহ, সেগুলো বিরহ বুকে সহানাই যায়, তবুও সহিছে নিদারুণ ব্যথা, তবুও সহিছে নিদারুণ ব্যথা, হৃদয় বলিয়া ফাঁসানো প্রায়। তিনি নিজেই এই প্রকার শ্রী ঋষি কুমার প্রভু বলছেন, ভক্ত বিরহ অত্যন্ত নিদারুণ ব্যথা, সহ্য করা যায় না, তবুও পাষাণ হৃদয় বলে এখনো মনে হয় সহ্য করে যাচ্ছে। শ্রী রামমোহন গোস্বামী, কাটোয়া বর্ধমান, এলে বৈষ্ণব দর্শন তীর্থ, তিনি লিখছেন, গঙ্গাকুল সমুদ্ভূতং সুধামুখী বল্লভম, কান্তি দেবী নন্দনম চারুচন্দ্র জীবনম, ঘোষ হাট বাসিনম অনাদি নাম ধেয়ম, বিপ্রকুল ভূষণম নমামি ভক্ত রসিকম। সুন্দর একেবারে সহজ পরিচয়। গঙ্গাকুল সমুদ্ভূত, যিনি গঙ্গা তীরে আবির্ভূত হয়েছিলেন, শ্রী সুধামুখী দেবীর পতি, কান্তিবালা দেবীর পুত্র এবং চারুচন্দ্র প্রভুর জীবন ধন, গঙ্গাকুলে ঘোষহাট নিবাসী যে অনাদি মোহন প্রভু, যিনি বিপ্রকুল ভূষণ, তাকে তিনি রসিককুল শিরোমণি, সেই ভক্ত রসিককে আমি প্রণাম করি। শাস্ত্র জলধি সুস্নাতম, ভক্তি ব্যাখ্যা নিপুণম, রূপানুগ ভজন প্রিয়ম, মঞ্জরি ভাব সাধিতম। যিনি অনন্ত শাস্ত্র নিষ্ণাত, ভক্তি ব্যাখ্যায় অত্যন্ত নিপুণ, রাগানুগ আর রূপানুগ ভজন প্রিয়, মঞ্জরি ভাব সাধনায় যিনি অন্যতম সিদ্ধিলাভ করেছিলেন। রাধা দাস্য প্রার্থিনম, ব্রজবাস বঞ্চিতম, ভক্ত প্রিয় কারিণম, নমামি ভক্ত রসিকম। যিনি রাধা দাস্য প্রার্থী, ব্রজবাস কাঙ্ক্ষী, যিনি ভক্ত প্রিয়কারী, এমন যে ভক্ত রসিক, তাকে প্রণাম করি। আসলে মহান্তরীয় রাধাদাস্য প্রিয়, উনিও রাধাদাস্য প্রিয়, এই জন্য মনে হয় দুজনের মিত্রতা এত গভীরে গিয়েছিল। গৌরাঙ্গ যিনি ভাবকম, নিত্যানন্দ সেবিনম, সংখ্যা নাম জপস্তম, জপন্তম মানসী লীলা স্মরন্তম। হৃদয়ে যার শ্রী গৌর সুন্দর, সাক্ষাৎ যিনি নিত্যানন্দ কুল সেবী, যিনি সদা সর্বদা সংখ্যা নামে এবং লীলা স্মরণে ভক্ত, উচ্চের হরিং গায়ন্তম, কৃষ্ণদাস ভাবিতম, বৈষ্ণব জন বন্দিতম, নমামি ভক্তি রসিকম। যিনি এই প্রকার নিজেকে কৃষ্ণদাস মনে করে সদা সর্বদা উচ্চস্বরে হরিনাম করতেন, এমন যে সর্ব বৈষ্ণব জন বন্দিত ভক্ত রসিক শ্রী অনাদি মোহন প্রভুকে বারবার বন্দনা করি। তিনি নিজেও তার একটি অনুভূতিতে সানুভূতি প্রকাশ করেছেন একটি লেখনীতে। তার এই পত্রটির নাম হলো ফিরে আয় সহচরী, আমাদের সকলের জন্য। ঘুম ঘরে শুনি যেন কে ডাকে আমারে, মাধবী ফিরিয়া আয় বলে বারে বারে। সেবার সময় তোর যেতেছে কইয়া, তাই তোরে ডাকিছে দেবী কৃষ্ণ প্রিয়া। আনন্দ মঞ্জরি তোর পরম আশ্রয়, দেহ তোরে কৃপা করিবেন সুনিশ্চয়। বিশেষ করে আমাদের কুল দেবী, আমাদের কুলাভিদে। অতএব অনঙ্গ মঞ্জরি যেমন শ্রী রূপমঞ্জরি, নিখিল মঞ্জরি বরাদ্দ অর্থকা, সেই সঙ্গে অনঙ্গ মঞ্জরি কম নয়। হতে পারে রাধারানীর কনিষ্ঠা ভগিনী চুতেশ্বরী, তথাপি শ্রী রূপমঞ্জরি অনঙ্গ মঞ্জরির প্রায় ভূমি একই ভূমিকা। শুধু ইনি নায়িকা হন, রূপমঞ্জরি নায়িকা হন না, এইখানে বিশেষ পার্থক্য। অতএব এই প্রার্থনা সকলেরই, শুধু নিত্যানন্দ পরিবার বলে নয়। অনঙ্গ মঞ্জরি তোর পরম আশ্রয়, কেহ তোরে কৃপা করিবেন সুনিশ্চয়।
সেবা অপরার ফলে রাধা দাসীগণ মহামায়ার নাট্যশালী দিলেন বিসর্জন। দিবারাত্র সেথা কেঁদেছিলেন নিরঞ্জনে, অপরাধ ক্ষমা মোর কর নিজ গুণে। নিজের সানুভব, নিজের স্ব উদ্গার তিনি নিজেই প্রকাশ করছেন লেখনীতে। অনঙ্গ মঞ্জরি তাই সদয় হইয়া হবিলের দণ্ড আদেশ এসো ফিরিয়া। আনন্দ সুভদ কুঞ্জে আসিয়া আবার রাধা শ্যাম সেবা সু ভুঞ্জ অনির্বাণ। এইভাবে খারওয়ান এবং গঙ্গা তীরে তিনি শ্রী রাধা শ্যাম সুন্দর, নিত্যানন্দ প্রভু এবং গঙ্গা মাতার বিগ্রহ প্রতিষ্ঠা করে সেবা পুজো স্থাপন করেছিলেন। এইরূপে আজ কয়েকদিন যাবৎ আমরা তার পাবন চরিত্রতা সংক্ষেপে আস্বাদন করে আসলাম। আজ একটি কার্তিক মাসে বা কার্তিক নিত্য নৃত্যের মধ্যে বিশেষ তিথি, বিশেষ দিন গোপাষ্টমী, শ্রীকৃষ্ণের গোবৎস চারণ দিবস। শ্রীনিবাস আচার্য প্রভুর তিরোধান তিথি। এই স্থানে আজকের দিনে শ্রীনিবাস আচার্য প্রভুর কথা অনেক বিশাল, আমরা পরে পরে আস্বাদন করব। গোপাষ্টমী সম্বন্ধে যে কথা বলা হয়েছে শ্রী গোপাল তাপনী উপনিষদে, আজকের দিনে মানে অন্নকূট এবং গোপাষ্টমী এই দিনে অতি অবশ্যই গো সেবা, গো পূজা, গো গ্রাস দান, গাভীর পরিক্রমা, দণ্ডবাদ প্রণাম, পাদের স্পর্শ ইত্যাদি ইত্যাদি অবশ্যই করণীয়। এই গো সেবাতে বিশেষ করে সারা বছর করতে পারলে তো অবশ্যই ভালো, কারণ গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় যতই ভাবভক্তির প্রাধান্য থাক, রূপ গোস্বামী আচার্য তিনি অন্যান্য ভক্তি অঙ্গকে স্থাপন করতেও ভুলে যাননি বা বাদ দেননি। ধাত্রী, তুলসী, গো, অশ্বত্থ, বৈষ্ণব সেবন, পাঁচটি বিশেষ অঙ্গ আলাদা করে আপনার ভক্তি অঙ্গ। তার মধ্যে তিনটি বৃক্ষ গুরুমালতার সেবা রয়েছে, অশ্বত্থ বৃক্ষ, আমলকি বৃক্ষ এবং তুলসী শ্রীগুরুমাদি রূপে। কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় তুলসীকে বৃক্ষের আকার দেখা যায়। তুলসী কতদূর হয়? 1.5-2 মানুষ পর্যন্ত হয়ে যায় কোন কোন জায়গায় তুলসী। তুলসী যদি রাখা হয় প্রায় এরকম মোটাও হয়, কিন্তু সাধারণত আমরা গুরুমের মধ্যেই গণনা করি। যাই হোক, এটা তো বাহ্য পরিচয়। মানে তিনটি বৃক্ষের সেবা, গাছের সেবা আমাদের প্রয়োজন আছে বলে, হ্যাঁ এই দেশে অনেকেই করে, আমাদের বাঙালিদের মধ্যে এটা চালু নেই। বিশেষ করে ব্রজমাইরা প্রায় করে প্রতিটা গ্রামে আপনি দেখবেন প্রতিদিন সকালবেলা কিছু কিছু ব্রজমাই আছে, ব্রজবাসী আছে, তারা স্নান করে একটা ব্যাগ নিয়ে জলের ঘটি, ফুল, তুলসী ইত্যাদি নিয়ে বেরিয়ে পড়ে। 12 মাস, যত বর্ষা, যত গরম, যত ঠান্ডা যাই হোক, সে যদি রাধারানীর মন্দির পাহাড়ের উপর 2 কিলোমিটার উপরেও হয় তাও চলে যাবে। সেখানে গিয়ে আশেপাশে যত মন্দির, বৃক্ষ ইত্যাদি আছে যেতে যেতে জল দেবে, দণ্ডবাদ প্রণাম করবে, চন্দন দেবে। এর অনেক অনেক মহিমা আছে। বিশেষ করে এই সকল বৃক্ষাদিতে নিত্য জলদান আদি বা পূজার দ্বারা নবগ্রহ খুব শান্ত থাকে। বিশেষ করে গ্রহের প্রকোপ ইত্যাদি, বা জ্যোতিষীরা বলে 1 লাখ টাকা দিয়ে নবগ্রহ কবচ নাও, যারা নিতে পারবেন যাওয়া দরকার নেই। এই প্রকার বৃক্ষলতা থেকে নিত্য জলদান ইত্যাদি করলে তাতে প্রচুর লাভ হয়ে থাকে। যেমন বুধবারে অশ্বত্থ বৃক্ষ, আগে কি বার? অশ্বত্থ গাছ আগে জলে ভরে যাবে, তেমনি বৃহস্পতিবারে কলা গাছ। এইভাবে তুলসী তো প্রতিদিন আছে। এই প্রকার যারা সেবা করেন তাদের গ্রহ শান্ত হয়ে থাকে। সেই সঙ্গে গো সেবা, বৈষ্ণব সেবা তো অঙ্গরূপে রয়েছে, স্থলের মধ্যে রয়েছে চতুর্বিধ অঙ্গে, পঞ্চবিধ অঙ্গে এবং 64 প্রকার অঙ্গে বিশেষ রূপে অধিকার করে আছে। তুলসীও চতুর্বিধ অঙ্গের মধ্যে আছে, পঞ্চবিধ অঙ্গে নেই।
কিন্তু তুলসী বৈষ্ণব জগতে এত অঙ্গাঙ্গি ভাবে জড়িত, কোনো কিছুতেই তুলসীকে বাদ দিয়ে কখনোই কল্পনা করা যায় না। কিন্তু সেই সঙ্গে আমলকি বৃক্ষ এবং অশ্বত্থ বৃক্ষেরও পূজা। গীতার ভাষায় অশ্বত্থ তিনি, বৃক্ষানাম অশ্বত্থ অহম, আর আমলকি বৃক্ষ হচ্ছে শ্রীলক্ষ্মী দেবীর স্বরূপ বা নিবাস। এটা বাচ্য কথা। যে উপকারিতা বা যে প্রয়োজনীয়তার কথা বলেছেন, তাতে গিয়ে এই বৃক্ষগুলির কেউ যদি সেবা করে, কেবল গাছে জল দান হলো না, তার ভক্তি অঙ্গ যাজন হয়ে গেল। যেহেতু অশ্বত্থ বৃক্ষের সেবা, আমলকি বৃক্ষের সেবা ভক্তি অঙ্গের মধ্যে গণ্য করা হয়েছে। এমনিও বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, একটি অশ্বত্থ বৃক্ষ প্রতিদিন আমাদের যা সেবা করে, যতখানি ছায়া দেয়, যতখানি মেঘকে আকর্ষণ করে জলদান বৃষ্টি করাতে পারে, যতখানি অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যতটা শীতলতা বা জলকে স্টোর করে রাখতে পারে, এই সকল যদি আধুনিক কৃত্রিম উপায়ে করা যায়, তাহলে প্রতিদিন প্রায় 2 থেকে 3 লাখ টাকার খরচা আছে। একটা অশ্বত্থ বৃক্ষ প্রায় 3 লাখ টাকার সেবা করছে প্রতিদিন। এবার জগতে কত অশ্বত্থ বৃক্ষ, অন্যান্য বৃক্ষ তো আছে। আজ থেকে বেশ কিছু বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কলকাতায় হাইড্রোজেন অক্সিজেন মিলে যে জল হয়, তাকে দেখাতে গিয়ে কয়েক লক্ষ টাকা খরচা হয়ে যায়, প্রায় 25-30 বছর আগে। তাহলে বছরে ভগবান কত জল দিচ্ছেন, কত হাইড্রোজেন অক্সিজেন সেখানে, কি বিল ধরে, কি হিসাব করে না। সেই সঙ্গে গো সেবার কথা আমাদের মধ্যে অতটা চালু নেই। এই দেশে পাঠ মাত্রে গো সেবার কথা তো অবশ্যই থাকবে। গো গ্রাস, গো সেবা দান ইত্যাদি, মানে গো সেবার অঙ্গ বাদ দিয়ে যেন কোনো আধ্যাত্মিক অনুষ্ঠান হয় না, হতে পারে না। গো সেবার কথা যদি আমরা এখন বলি, এত এত কথা রয়েছে। বিশেষ করে গো সেবা সম্বন্ধে জানতে গেলে ওই যে গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত গো সেবা অঙ্ক পড়বেন, মাথা ঘুরে যাবে। গরুর সম্বন্ধে এত কথা রয়েছে। গো মাতা, প্রথমে বলতে গেলে আকবর বীরবলকে বলছেন, বীরবল দুধের মধ্যে কার দুধ সব থেকে ভালো? বীরবল বলছে মহিষের দুধ সব থেকে ভালো। মহিষের দুধ? আকবর মনে করেছে নিশ্চয় গরুর দুধের কথা বলবে, গাই দুধের কথা বলবে। বলছেন কেন গাই দুধ? বলছেন না জামাটা, ওটা দুধ নয়, ওটা তো অমৃত। আপনি দুধের কথা বলেছেন, এই জন্য বলেছি দুধের মধ্যে মহিষের দুধ ভালো। তাহলে গাই দুধ, আর ওটা দুধ নয়, ওটা অমৃত। প্রকৃতপক্ষে সারা পৃথিবীতে একমাত্র ভারতীয় দেশি গাভীর মধ্যে 6 প্রকারের প্রয়োজনীয় খাদ্যগুণ পাওয়া যায়, যাকে সুষম খাদ্য বলা হয়। একমাত্র গাই দুধ গ্রহণ করে কেউ বেঁচে থাকতে পারে, অন্য কোনো খাবারের দরকার নেই। এর মধ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, প্রোটিন, মিনারেল এবং এনজাইম ইত্যাদি যাবতীয় যে খাবার, সমস্ত কিছু এর মধ্যে পেয়ে যাবেন। অতএব একমাত্র দুগ্ধপান করে কেবলমাত্র কেউ বেঁচে থাকতে পারে। ভারতীয় দেশি গাভী তুলনামূলকভাবে একটু ছোট হয়, আর পিঠের মধ্যে কুঁজ থাকে, সমান নয়। অন্যান্য গাভীর এই প্রকার লক্ষণ দেখা যায় না। আর ভারতীয় দেশি গাভীতেই একমাত্র সোনা তৈরি হয়, আর কোনো গাভীতে সোনা দিলে সোনা তৈরি হয়। কি প্রাকৃতিক নিয়ম! আমাদের মেরুদণ্ডে রয়েছে সুষুম্না নাড়ি, ইড়া, পিঙ্গলা, সুষুম্না। ইড়া পিঙ্গলাকে দেখা যায়, সুষুম্নাকে দেখা যায় না। তেমনি তাদের মেরুদণ্ডের ভিতর রয়েছে সূর্যকেতু নাড়ি। এই গাভী যখন রোদে ঘুরে বেড়ায় বাইরে, ঘরে বসে থাকতে হবে না, রোদে ঘুরতে হবে, তখন ওই পিঠের মধ্যে সূর্য কিরণ পড়ে আপনা আপনি সূর্যকেতু নাড়ির মধ্যে সোনা তৈরি হয়। আর সোনা, সেই সোনা প্রাকৃতিক উপায়ে চলে যায় গাভীর দুধে এবং মূত্রে। বিশেষ করে দুধে বেশি থাকে। কতটা পরিমাণ? 1 কুইন্টাল দুধে 10 গ্রাম, মানে গুঞ্জা ফলের, কুচ ফলের মতো। 10 গ্রাম সোনা তরলিত, মানে লিকুইড ভাবে থাকে। 10 গ্রাম সোনা কম নাকি? 10 গ্রাম সোনার বর্তমান দাম কত? 1 লাখ টাকা। কত? 33।
100 লিটার দুধে 100 লাখ টাকা। বাজারে কিনতে গেলে আপনাকে ডাবর বৈদ্যনাথ বলে দেবে সোনা চাঁদি চরণপ্রাশ, তার মধ্যে কোথায় সোনা চাঁদি? মানে আমাদের মস্তিষ্কের জন্য স্বর্ণ ভস্য এবং রৌপ্য ভস্যের প্রয়োজন হয়, যে কারণে বলে কি তাহলে সোনা পুড়িয়ে পুড়িয়ে খাবে, বলে যেমন পারবে না, শরীর নিতে পারবে না। ভারতে বেশি গাড়ি দুধ পেলে আর সোনা চাঁদি চরণপ্রাশ খেতে হবে না, আপনি ওটা ভেবেছেন। এই জন্য তো লোহার পাত্রে বা সোনা রূপার ইত্যাদি পাত্রাদি প্রয়োজন হয়, শিলে পাটা মশলা ইত্যাদি প্রয়োজন হয়। এগুলো সবই আমাদের শরীরের জন্য। এগুলো বাদ দেবে তখন বাজার থেকে ট্যাবলেট কিনে খেতে হবে। কাঁচা নিম পাতাকে বাদ দেবে তখন বাজার থেকে নিম পাতার ট্যাবলেট লাগবে। কোনো না কোনো ভাবে তো শরীরে দিতেই হবে। এই জন্যে যারা বুদ্ধিমান তারা প্রকৃতি থেকে সরাসরি গ্রহণ করে, আর যারা অলস বা যাদের টাকা পয়সা আছে তারা ঘুরিয়ে ট্যাবলেটের মাধ্যমে নেয়। এর সঙ্গে কিছু কেমিক্যাল নাম ড্রাগস নাম এই প্রকার নিতে নিতে দেখো কোথায় গিয়ে দাঁড়ায়। অতএব গাভীর মধ্যে বা গো জাতি কেন তিনি গোপালক হলেন, কেন তিনি গোপালক নাম নিলেন? জগতে আর কোনো পশু নেই, এত নিরীহ, কোন প্রকার উৎপাদ নেই, চুপচাপ পড়ে আছে, খেতে দেবে কেন? মানুষ ভালোবাসবে না কেন? তাকে সেবা করবে না কেন? মধ্যপ্রদেশে এক কাপড়ের দোকানদার, বড় দোকানদার, একদিন ঘুরতে ঘুরতে গরু চলে আসে। তো সবাই এসে মোটামুটি সকলে আদর যত্ন করে, গোগ্রাস দিয়েছেন। গরুটি পরপর প্রতিদিন আসা শুরু করলো। কুকুর গরু ইত্যাদি এমন 2-3 দিন আদর করলে পরপর আসতে থাকে, বা ময়ূর আদি এইরকম প্রায় পশু পাখি, কারণ তাদের আহারের একটা প্রয়োজন থাকে। এইবার বড় কাপড়ের দোকান, বাজারে সপ্তাহে একদিন দোকান বন্ধ থাকে। ওই দিন গরু কি করবে? খুঁজতে খুঁজতে ঠিক তার বাড়িতে গিয়ে উপস্থিত। দোকানদার দেখে অবাক, বাড়িতে এলো কিভাবে, চিনলো কিভাবে, তাকে ঠিকানা কে দিল? ঠিকানা দিতে লাগে না, একটা প্রবাদ আছে, গাবো গন্ধেই না পশ্চান্তি, গরু গন্ধেতে দেখে। গরু গন্ধ প্রধান, সামনে খাবার দেবে, পশু পাখি আগে শুকে নেবে, দেখে নেবে, উপযুক্ত হলে খাবে, নেবে খাবে না। ওই যে রাস্তা দিয়ে চলাচল করে না, ওই গন্ধ শুকতে শুকতে চলে গেছে, ভুল হয়নি, একেবারে সঠিক বাড়িতে গিয়ে উপস্থিত। আমরা আমাদের শিক্ষিত বলে মনে করি, কিসের শিক্ষিত? ঠিকানা দিয়েও কোন বাড়িটা বললেন, আরে মনের মাথায় কি বাঁ হাতে, চলে গেল ডান হাতে। এখানে কি পাঠান? মোবাইলে লিঙ্ক পাঠান, লোকেশন পাঠান, তারপরে কিসে বাড়ি চিনতে পারবে? গরুর লোকেশন কে দেয়? কোনো লোকেশন লাগে না, কিচ্ছু লাগে না। এমন শিক্ষিত, এমন মানে শিক্ষা প্রাপ্ত, ঠিক অন্য বাড়ি যায়নি, কোন বাড়ি ভুল হয়নি। এবং যেদিন আমার দোকান খোলা থাকে সেদিন বাড়িতেও যায় না, যেদিন দোকান বন্ধ থাকে সেদিন আমার দোকানেও যায় না, বাড়িতে চলে যায়। কে শিখিয়েছে এইভাবে? আরেক ঘটনা, এই সত্য ঘটনা উল্লেখ করেছেন উত্তর ভারতের কোন এক ব্যক্তি এই মধ্যপ্রদেশের কাছাকাছি এখানে কোন ঋণ আদি বা কার্য আদির জন্য গেছেন, গিয়ে দৈবযোগে সেখানে তার মৃত্যু হয়। এখন হঠাৎ করে কেউ আসেনি, মৃত্যু হয়ে গেছে, বুঝতে পারেনি, সুস্থ লোক। তা পকেটের কাগজপত্র খুলে খুলে দেখে বাড়িতে ফোন করেছেন, কিন্তু ফোন করার আগে আশ্চর্যের দৃশ্য দেখছেন, বাজারে যত গরু ছিল যেগুলো চলে বেড়ায়, সঙ্গে সঙ্গে মৃতদেহটা ঘিরে দাঁড়িয়ে গেল। বাড়িতে যখন এসছে বলছেন, আপনার ইনি কে হয়? বলে বাবা। কে বলছেন কাকা, কে বলছেন অন্য কিছু। উনি কি ঘোষণা করতেন? বলে হ্যাঁ। এই জন্যে কিন্তু বড় আশ্চর্য হলো এই, ওনার বাড়ি যেখানে উনি সেখানে ঘোষণা করতেন, এই গরুগুলো এখানে এইভাবে শোক পালন করতে দাঁড়িয়ে গেল কেন? শুধু তাই নয়, বলে নিয়ে যাবেন, এখানেই দামাদি করবেন। বলে সময় হয়ে গেছে, কতক্ষণে নিয়ে যাবো আমার? বলে এখানেই দাহ করুন, আমরাও যাবো। এমন বসে সকলের আগ্রহে আত্মীয় স্বজন মোটামুটি চলে এসছে। সেখানে যখন দাহের জন্য নিয়ে যাচ্ছে, বাগানের আশেপাশে যত গরু ছিল, মানে মানুষের যত কিছু, তার সঙ্গে গরুর অংশ কোন অংশে কম নয়, তারা সবাই এখানে গিয়ে উপস্থিত। যতক্ষণ দাহাগিরি নির্বাপিত না হলো ততক্ষণ গরুগুলো সেখানে দাঁড়িয়ে কারো কারো নয়ন থেকে অশ্রুপাত হতে লাগলো। অদ্ভুত অদ্ভুত এই দৃশ্য, অদ্ভুত এই বিজ্ঞান, মানে বিজ্ঞানীর মাথা ঘুরে যাবে।
কোথা থেকে কোন সূত্রে এগুলো সংগঠিত হয়, কিভাবে বা হয়? তাহলে পৃথিবী বা প্রকৃতির যোগসূত্র কিভাবে, কোথা দিয়ে, কার মাধ্যমে কাজ করে, এখানে কোন টাওয়ার, কোন নেটওয়ার্ক কাজ করছে, মাথায় আসে না। অতএব আজকের দিনে বিশেষ করে যারা গো সেবা করবেন, যারা অন্যদিন পারেন না, তারা গোপালের অতি অবশ্যই প্রীতি লাভ করবেন। আর তিনি আমাদের ইষ্ট দেবতা, তার প্রসন্নতার জন্য, কারণ কৃষ্ণার্থে অখিল চেষ্টা, ভক্তের যাবতীয় চেষ্টাই হলো তার প্রীতির জন্য। তাহলে একটু গো সেবা করলে বা গো সেবার দ্বারা তিনি যদি সন্তুষ্ট হন, অতি অবশ্যই আমাদের গো সেবা করা উচিত। আর এই দিনেই তিনি মৎস্য চারণাদি শুরু করেন, গিয়ে বলছেন, মা আমি গোচারণ করবো। বলে কেন? গো সেবা আমাদের ধর্ম, আমার বাবা, কাকা, দাদু, জ্যাঠা সবাই করেছেন। ঠিক আছে, একটু বড় হন তারপরে করবো। কানাই করলেন কি, ঝট করে একটা লাভ দিয়ে বলছেন, এই আমি এত বড় হয়ে গেছি, আরে বোকা, তোকে নিয়ে কি করি। বলাই এই দুটো বাছর কালীগঞ্জ জেদ করছেন, কর্মমতি মানে না। এইভাবে গ্রামের আশপাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসলেন, ধীরে ধীরে বড় হয়ে তারপর গরু মানে বাছুর ষাঁড় ইত্যাদি নিয়ে চলে যান বৃন্দাবনে। আর সেইখানেই প্রথম আসে বৎসাসুর, গোবৎসে লোক ধারণ করে। কৃষ্ণ গলা কুণ্ডল করে দিয়েছিলেন, সে এসে গলাটা বাড়িয়ে দিয়েছে, বলে আর তোকে জীবনের মতো চুলকে দিই, এই বলে গলা ধরে শূন্যে দিয়ে আসা। তারপর আসে বকাসুর, এইভাবে একে একে অসুর নিধন করতে থাকে। যাই হোক, আজকের দিনে যেমন শ্রী মন্দিরে অপূর্ব শ্রী বিগ্রহ দর্শন, রাধারানীর চরণ দর্শন, তেমনি প্রকার গো সেবা। আর আজকের দিনে আচার্য প্রভুর পরম আবির্ভাব তিরোধান তিথি। আমরা এই কথা আবার পরে আস্বাদন করব। আজকে আমাদের ভাগবতী কথা এইখানে সকলে প্রসাদ নিয়ে যাবে, ক্ষীর প্রসাদ সকলেই নিতে পারবে। জয় গুরু।